তো আজকে যে ভিডিওটা এখানে দেখাবো আমরা হচ্ছে কীভাবে প্লাস্টার করতে হয়। তো প্লাস্টারে হচ্ছে যেসব ম্যাটেরিয়ালস দরকার তার মধ্যে হচ্ছে সিমেন্ট এবং বালি, এবং এক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কতটুকু জায়গায় প্লাস্টার করব। এখানে যেমন দেওয়া আছে 10 ফিট এবং 12 ফিট জায়গা যদি আমরা প্লাস্টার করতে চাই, তো সেক্ষেত্রে এটা দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে আর কি 10/12। তো এই যে জায়গাটুকু প্লাস্টার করতে আমাদের কতটুকু পরিমাণ সিমেন্ট এবং বালির দরকার হবে, এবং প্লাস্টারের যে পুরুত্ব দেওয়া আছে 1/2 ইঞ্চি। এখানে অনুপাত দেওয়া আছে 1:4, মানে 1 ব্যাগ সিমেন্টের সাথে 4 ব্যাগ হচ্ছে বালি। এবং এখানে টোটাল আমরা যদি এরিয়াটা করতে যাই সেক্ষেত্রে 10 × 12 120 স্কোয়ার ফিট ইন্টু হচ্ছে যেটা আমার থিকনেস হচ্ছে 1/2 ইঞ্চি আমরা প্লাস্টার করবো। এটা গুণ দিলে আমরা সেফটিতে পাবো। এটা হচ্ছে ভলিউম পেদের হলো 5 সেফটি। এবং এই ভিজা আয়রন এটা আছে, ভিজা আয়রনটাকে আমরা শুকনো আয়তনে কনভার্ট করবো আর কি। এবং এক্ষেত্রে ডেট দিয়ে গুণ দিতে হবে। ডেট দিয়ে গুণ দিলে আমরা ভিজা আয়তন থেকে শুকনো আয়তনে পাবো, এবং সেখান থেকে সিমেন্ট এবং বালির আলাদা আলাদাভাবে হিসাব পাবো। এবং এক্ষেত্রে আমরা সিমেন্ট যেটা আমরা পাই যে এখানে টোটাল যে ভলিউম আছে 7.5, সেটা আমরা কাউন্ট নিতে হবে, মানে ড্রাইটা আর কি, ড্রাই ভলিউমটা আমাদের কাউন্ট নিতে হবে। এখানে যে হচ্ছে ইয়াটা আছে আর কি, মানে ওয়েট ভলিউম যেটা 5 সেফটি, এটা কাউন্ট করা যাবে না, আমরা শুকনো ভলিউমটা দিয়ে হিসাব করতে হবে। তবে সিমেন্ট প্লাস্টার করার ক্ষেত্রে আরেকটু ইম্পর্টেন্ট যে প্র্যাকটিক্যালি, এটাকে আমরা এস্টিমেট দেখতেছি খাতা কলমে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন প্লাস্টার করবো তখন অবশ্যই ওয়ালটাকে আমরা ভিজিয়ে নেবো। ওয়াল ভিজায় না নিলে কিন্তু প্লাস্টার থেকে পানি শোষণ করবে, এটা মাথায় রাখতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্লাস্টারের সলটা চেক করতে হবে যেন সমানভাবে সব জায়গায় 1/2 ইঞ্চি থাকে। এই জন্য পাটটা ধরে বা সল করে, সল প্লাম্বম্বের সাথে বা সলের মাধ্যমে বা বড় ডাসার সাহায্যে আমরা এটা সলটা চেক করতে পারি, নাহলে উঁচু নিচু দেখা দেবে। এটা একটা। আরেকটা হচ্ছে মশলাতে রেশিওটা ঠিক রাখতে হবে। 1:4 এখানে যেন কম বেশি না হয়, তাহলে কিন্তু হচ্ছে প্লাস্টারে হচ্ছে কোয়ালিটি ভালো আসবে না। আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে সিমেন্ট বালি যখন মিশ্রণ করা হবে, এই মিশ্রণটা যেন হচ্ছে 2 ঘন্টার অধিক না হয় আর কি। 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। এর বেশি যদি হয় তো সেক্ষেত্রে দেখা যাবে হচ্ছে যে প্লাস্টারের যে মশলাটা আছে সেটার যে গুণগত মান এটা ঠিক থাকবে না। ওই মশলা যদি আমরা প্লাস্টার করি বা ওই মশলার মধ্যে যদি এক্সট্রা বালি বা সিমেন্ট যদি মিশানো হয়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে প্লাস্টারের যে প্লাস্টারটা হচ্ছে ভালো মানের হচ্ছে হবে না। এই দিকগুলো মাথায় রেখে প্লাস্টার করতে হবে। তো এখানে পরবর্তীতে সিমেন্ট এবং বালি কীভাবে আসছে সেভাবে আমরা বের করে নেব, যেটা ভিডিওতে দেখানো হয়েছে। ধন্যবাদ।